ভুল করছে আফরান নিশো, ভুল পথে হাঁটছে আফরান নিশো। আসসালামু আলাইকুম, হাই আমি নিউজ গাই। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে তালে কিংবা গালি কোনোটারে আমি যোগ্য না। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তারপর আপনার মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকবে। আফরান নিশো কেন ভুল করছে, কেন এই কথাটা শুরুতেই বললাম, এটাই মূলত আজকের ভিডিওর টপিক। তো বিষয় হচ্ছে, আফরান নিশোর যে ফ্যান বেজ আছে তার যদি আপনি ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব যে বিষয়গুলো আছে, পাবলিক রিভিউ সব কিছু যদি আপনি খেয়াল করেন, তাহলে আফরান নিশোকে মানুষ আসলে অন্যরকমভাবে দেখতে যাচ্ছে। সেটা কীরকম? আফরান নিশোকে একটা অ্যাকশন ভায়োলেন্স টাইপ একটা মুভিতে তার যে অডিয়েন্স আছে, আফরান নিশোর ভক্তকুল, তাকে কিন্তু এরকম একটা সিনেমায় দেখতে যাচ্ছে। কিন্তু আফরান নিশো যে প্রথম যে সিনেমাটা করেছে সেটা হচ্ছে সুড়ঙ্গ। সেটাও একটা গল্প নির্ভর সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছে, এবং তার দ্বিতীয় সিনেমা দাগি, এটাও কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। ইতিমধ্যে বাইরে চলছে, দেশের বাইরে বিভিন্ন অস্ট্রেলিয়াতে চলছে, আরও কয়েকটা দেশে চলছে, সগৌরবে কিন্তু চলছে। এবং আরও একটা নিউজে দেখলাম, এটা হচ্ছে ভালো পারফরমেন্স এবং দর্শক ভালো সাড়া পাবার কারণে পুরো মে মাস ব্যাপী আর কি দাগি সিনেমাটা চলবে। তো ওটা অন্য টপিক। তো মূলত বিষয় হচ্ছে, আফরান নিশোর যে ভক্তকুল আছে তারা আসলে চাচ্ছে আফরান নিশো একটা অ্যাকশন ঘরানার, একটা ভায়োলেন্স ঘরানার একটা সিনেমা নিয়ে আসুক। হ্যাঁ, তাহলে আফরান নিশোর ভক্তকুল আর কি মনের দিক থেকে অনেক শান্তি পাবে। আফরান নিশোর যে লুক, অর্থাৎ আফরান নিশোর আমরা বেশ কিছু ওটিটি কন্টেন্টে দেখেছি আফরান নিশোকে এক মানে ব্যতিক্রম ধরনের, যেমনটা কিছুটা দেখেছিলাম আমরা আফরান নিশোর একটা সেই শিয়াব শাহিনের সাথেই মরিচিকা নামের যে একটা ওয়েব সিরিজ এসেছিল, সেখানে সিয়াম আহমেদও পুলিশ চরিত্রে ছিল। তো ওইখানে আফরান নিশোকে আসলে যেমনটা লুকে দেখা গেছে, রাফ অ্যান্ড টাফ লুকে, এরকম এর চেয়েও একটা ভয়ঙ্কর লুকে, মানে মেন কথা হচ্ছে ভিলেন ক্যারেক্টার টাইপ, এরকম একটা ক্যারেক্টারে আফরান নিশোকে তার ফ্যান বেজ, তার ভক্তকুল দেখতে যাচ্ছে। কিন্তু আফরান নিশো প্রথম সিনেমার মতো দাগি সিনেমাটাও একটা গল্পকেন্দ্রিক রিডেমশনের একটা গল্প, এটা নিয়েই সিনেমাটা হয়েছে মূলত। তো আফরান নিশো যেহেতু একজন হুমায়ুন ফরিদির ভক্ত, তিনি আসলে এরকম গল্পকেই ফার্স্ট প্রায়োরিটি দেয়। তিনি তার একটা ইন্টারভিউয়ে কিন্তু অলরেডি বলে ফেলেছে যে তার ফার্স্ট চয়েস হচ্ছে এরকম সিনেমা, এবং সেকেন্ড চয়েস এই যে এরকম ফুল অফ অ্যাকশন এরকম সিনেমাটা। তো আফরান নিশো যে অ্যাকশন পারে না বিষয়টা এমন না, আফরান নিশো যে নাচ গান পারে না বিষয়টা এমনও না। যেমনটা আমরা প্রমাণ পেলাম যে আফরান নিশোর দাগি সিনেমায় কিন্তু নিজেই একটা গানে, আমি দাগি যে শিরোনামের যে গানটা, সেখানটায় নিজে কিন্তু ভোকাল দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে আফরান নিশো যে অ্যাকশন পারে, তার বেশ কিছু কাজ আমরা ইতিমধ্যে দেখেছি, যেগুলো নাটকে, ওয়েব সিরিজে তিনি করেছিল। তো আফরান নিশোর মেন ভুলটা যেটা হচ্ছে, এরকম একটা সময় যখন তার সিনেমা দুইটা সুপার ডুপার হিট হলো, এটা দুইটাই হচ্ছে গল্প এবং গল্প নির্ভর সিনেমা, এমন কোনো ম্যাসিভ অ্যাকশন নেই, ওরকম টাইপের কোনো রোম্যান্স নেই, জাস্ট গল্প নির্ভর। তো আমার কাছে মনে হচ্ছে আফরান নিশোর থার্ড যে সিনেমাটা হবে সেটা মাস্ট বি অ্যাকশন ঘরানার, এবং আফরান নিশোকে একদম অন্যরকমভাবে আসতে হবে, ভায়োলেন্স একটা ক্যারেক্টারে আসতে হবে। তাহলে আফরান নিশোর মানে যে ফিল্মে রাজকীয়ভাবে যে মানে তার আশাটা, সেটা সার্থক হবে আমার কাছে মনে হচ্ছে। কেননা যখন দুইটা সিনেমা এরকম প্রায় একই ঘরানার দুটো সিনেমা, অর্থাৎ আমি বলতেছি যে এটা হচ্ছে আপনার গল্প নির্ভর যে সিনেমা, দুইটাই সুপার ডুপার হিট হয়েছে, তার তৃতীয় সিনেমাটা যদি সেম ক্যাটাগরিতে আসে, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় আফরান নিশোর যে ভক্তগুলো আছে মাস্ট বি 60-70% ভক্তই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে যে এরকম কাজ কেন করতেছে। তাদের আসলে চাওয়া পাওয়া, আপনি যদি বিভিন্ন কমেন্ট চেক করেন, আমরা তো আমার ভিডিওর কমেন্ট চেক করি, অথবা সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান্স ক্লাব আছে, সেখানে কমেন্টগুলো চেক করলে আসলে দেখা যায় আসলে তাদের চাওয়াটা আসলে কি। আমার কাছে মনে হয় আফরান নিশো অবশ্যই এই জিনিসগুলো দেখে, তিনি এই ব্যাপারগুলো মাথায় রাখেন। কিন্তু সব কিছু মিলিয়ে তার থার্ড যে সিনেমাটা, এটা অবশ্যই ভায়োলেন্স এবং অ্যাকশন ঘরানার হওয়া উচিত। তাহলে আমার কাছে মনে হয় সিনেমাটা এই দুই সিনেমার থেকেও, অর্থাৎ সুড়ঙ্গ দাগির থেকেও ভালো ব্যবসা সফল হবে। এবং সেই সাথে আফরান নিশো যে মানুষ যে নিন্দা করতেছে অনেকেই, যারা বলতেছে যে আফরান নিশো নাটকের, আফরান নিশো ছোট পর্দার, আফরান নিশো কি অ্যাকশন করবে, তাদের একটা মুখ্যম জবাব দেওয়ার সুযোগ এসে গেছে তার থার্ড সিনেমাটা দিয়ে, অর্থাৎ একটা অ্যাকশন ঘরানার সিনেমা দিয়ে এবারের সিনেমাটায় তার করা উচিত। যেহেতু দুটা সিনেমা তিনি এক ঘরানার মানে প্রায় সেম বলা চলে,
কিন্তু গল্প দুইটাই আলাদা, দুইটাই সুপার ডুপার হিট হয়েছে। গল্প যে খারাপ বিষয়টা এমন না, তার অভিনয় যে খারাপ হয়েছে বিষয়টা এমন না। তো শুরুতে আমি যেটা বললাম, এই ভুলটা অন্তত আফরান নিশোর করা ঠিক হবে না। আমার কাছে মনে হয় একজন ভক্ত হিসাবে মনে হয়, যেহেতু আমি সবসময় সোশ্যাল মিডিয়ায় মানুষের চাওয়া পাওয়া এসব ফলো করে থাকি, যে মানুষ আসলে কি টাইপের কন্টেন্ট চাচ্ছে বা আফরান নিশোর থেকে কি চাচ্ছে। আমার কাছে মনে হয় আফরান নিশোর এই ভুলটা এড়িয়ে গিয়ে তাকে ভায়োলেন্স অ্যাকশন ক্যারেক্টার প্লে করা উচিত তার থার্ড সিনেমাতে। তাহলে আমার কাছে মনে হচ্ছে আফরান নিশো তার যে একটা যে সিনেমার যাত্রা শুরু হয়েছিল সুরঙ্গ দিয়ে, এটা দিয়ে একদম অন্যরকম একটা হাইপ তৈরি হবে। যখন মানুষ দেখলো আফরান নিশো নাটক থেকে এসে সিনেমায় নিজেকে প্রমাণ করলো, তখন ইতিমধ্যে আফরান নিশোকে নিয়ে প্রশ্ন তোলার মতো কিন্তু কোনো কিছু নেই। যারা নিন্দা করতেছে তারা তো করবেই, কিন্তু এর বাইরে আসলে তার যে ভক্ত আছে, তার ভক্তদের জন্য তার একটা অ্যাকশন ঘরানার সিনেমা নিয়ে আসা উচিত। আমার কাছে মনে হচ্ছে এবারের ঈদুল আজহায় শাকিব খানের যে তাণ্ডব সিনেমাটা আসছে এবং তার বিপরীতে আসছে শরীফুল রাজের ইনসাফ সিনেমাটা। তো যদি শাকিব খানের তাণ্ডব সিনেমার সাথে আফরান নিশোর এরকম একটা অ্যাকশন ঘরানার সিনেমা আসতো, তাহলে ভাই একদম সেই লেভেলের একটা ফাটাফাটি হইতো বলাই যায়। তো আমার কাছে মনে হয় আফরান নিশোর এই ভুলটা এড়িয়ে যাওয়া উচিত এবং তার থার্ড সিনেমাটা অবশ্যই অ্যাকশন ঘরানার ভায়োলেন্স টাইপ সিনেমা হওয়া উচিত। এই বিষয়ে আপনার কি মতামত, আপনার মূল্যবান মতামত জানতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো আপডেটে, সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।